হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি একটা নতুন দিন, নতুন ব্লগ। এখন কিন্তু 11টা বাজে, এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে সকালবেলা একটু ব্যস্ত ছিলাম, কারণ আজকে গোষ্ঠী খাতা ফাতা সব লেখা টেখা কমপ্লিট করা হয়েছে। যেহেতু আজকে আমাকে আবার 12টা সাড়ে 12টা নাগাদ ব্যাংকে যেতে হবে, পৌরসভায় যেতে হবে, কাজ রয়েছে, এই জন্য একটু ব্যস্ত আছি। তো আজকে কিন্তু চাপড়া ষষ্ঠী, চাপড়া ষষ্ঠীর জন্য আজকে উপোস করেছি আমি। আজকে শ্যাম্পু ট্যাম্পু করবো আমি। তো চাপড়া ষষ্ঠী পুজো হচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ নিশ্চয়ই, চাপড়া ষষ্ঠী পুজো হচ্ছে ঠাকুরঘরে। আর আমি এখন টিফিন করছি, টিফিন করে তারপর রান্না করে তারপর আমাকে বেরোতে হবে। ওকে, তো চলো দেখতে থাকো ভিডিওটা। একটার পর একটা ঝামেলা চলছে, বুঝতে পারছো তো, ওগুলো আস্তে আস্তে মেটাই। তোমাদের কাকা স্নান টান সব হয়ে গেছে, মাঝখানে খুব বৃষ্টি পড়ছিল, হঠাৎ করে রোদ উঠেছে, জামা কাপড় মেলে দিই, জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি। এই মাথা থেকে একদম ওই মাথা পর্যন্ত সব মেলা রয়েছে। বলে বাসি কাজ তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, এখন সব কাজ বাজ সেরে এখন আমাকে দৌড়াদৌড়ি করে বেরোতে হবে। ঠিক আছে, চলো দেখতে থাকো ভিডিওটা, পরে আসছি। তো দেখো বন্ধুরা, মায়ের ঘরে পুজো হচ্ছে। আজকে বললাম চাপড়া ষষ্ঠী, তো কয়েকদিন দুজন পুজো দিতে এসছে এবং মায়ের ঘরে পুজো হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। দেখেছো তো, তোমাদের দেখিয়ে দিলাম মায়ের ঘরে কি সুন্দর পুজো হচ্ছে। আমাদের প্রত্যেক পুজোটা, সব কটা পুজোই হয়, মানে ষষ্ঠী টষ্ঠী সব কিছুই মায়ের ঘরেই হয় আমাদের। তো আমি তোমাদের একটু দেখিয়ে নিলাম, মাকে একটু দর্শন করিয়ে নিলাম। সকালবেলা দেখে নাও মাকে। তো বন্ধুরা, আমি এখন বেরিয়ে গেছি পৌরসভার উদ্দেশ্যে। রান্নাবান্না করে হাফ কাজ করে আমি বেরিয়ে গেছি। পৌরসভার কাজটা মিটিয়ে এসে আমি বাকি কাজগুলো করব। টোটো ধরে নিয়েছি একটা, তো যাচ্ছি, তোমরা দেখতে থাকো। তো দেখো, আমি পৌরসভায় পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ তোমরা, ঢুকছি। তো বন্ধুরা, আমরা পৌরসভায় আমি এসে গেছি, এখন যাচ্ছি পৌরসভার ভিতরে, পরে কথা বলছি। তাই পৌরসভা থেকে চলে এসেছিলাম, কাজবাজ সব সেরে নিয়েছি, এবার ঘরের কাজগুলো করে নিচ্ছি। জামা কাপড়গুলো আজকে তুললাম, তুলে জামা কাপড়গুলো মেললাম। এবার ভাঁজ করব জামা কাপড়গুলো, ভাঁজ করে অনেক জামা কাপড় ছিল, তো মানে কদিনের জামা কাপড়গুলো মেলা ছিল, যেগুলো পুড়েছিলাম সেগুলো ধুয়ে কেচে আবার তুলতে হবে। তাই জন্য আর কি আগে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। তো পৌরসভাতেই গেছিলাম, আমি একা না, আমার সঙ্গে কালকে তুমি যাকে দেখলে ও গেছিলো আমার সঙ্গে, কিন্তু ও পরে গেছে, আমি আগে গেছি। আমি আগে গিয়ে কিছু একটু কাজ করলাম, তারপরে ও গিয়ে ও ছিল সঙ্গে, দুজনে মিলে আমরা আবার ব্যাংকে গেলাম, ব্যাংকের কাজ সারলাম। তো পৌরসভার কাজটা সেরে, ব্যাংকের কাজ সেরে আমি বাড়ি আসতে একটু লেট হলো। আসার পর তো ওখান থেকে আসার পর বাকি কাজ করলাম, তো আমার ইয়ে করা হয়ে গেল, জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে। এবার আমি বিছনার চাদরটা পাল্টাবো, বিছনার চাদর টাদর তুলবো, তুলে ওগুলো বালিশের খোলটোলগুলো সব তুলবো, ওগুলো সব কাচতে হবে কালকে। আজকে ওই ঘরে বিছনা চাদরটা কেচেছি, আজকে কালকে এই ঘরে বিছনা চাদরটা কাছাকাছি করতে হবে। তো এই জন্য আর কি বিছনা চাদর ফাদর তুলে বিছনা চাদর পাততে হবে। তো যাই হোক, পৌরসভার কাজ ফাজ মিটিয়ে এসে আমি রান্না করেই গেছিলাম, তারপর বাকি কাজগুলো ঘরে এসে করলাম। কেননা জল থাকতে থাকতে তো সব কাজ আমার করা কমপ্লিট করে উঠতে পারিনি আমি, যেহেতু বেরিয়ে যেতে হয়েছিল আমাকে। তো এই জন্যে আবার এসে আবার ঘরের কাজগুলো কমপ্লিট করলাম। তো এবার বালিশের খোল টোলগুলো আবার ভরে নেব, অন্য অন্য খোল যেগুলো কাচার সেগুলো বার করে দিয়েছি, আর যেগুলো কাচতে হবে মানে যেগুলো ভরতে হবে সেগুলো আবার ভরে নিলাম। ঠিক আছে, তো এইভাবে জামা কাপড়গুলো মানে বিছনা বালিশের খোল টোলগুলো সব ভরে টরে নিয়ে বিছনাটা ঠিকঠাক করে নিলাম। তো মোটামুটি আমার এই ঘরের বিছনা তোলা কমপ্লিট হলো। ওকে, তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি পাশের ঘরের বিছনাটাকে তুলতে। পাশের ঘরের বিছনাটা তুলতে মানে কি, পাশের ঘরে বিছনা চাদরটা তুলে দিয়েছিলাম কাচার জন্যে। তো এখন এই ঘরে বিছনা চাদরটা আবার পেতে নিলাম। সব বালিশ টালিশ সরাতে হলো, সরিয়ে আবার ওই জায়গাগুলো ঠিকঠাক করে গুছিয়ে আবার বালিশগুলোকে সাজিয়ে সাজিয়ে রাখতে হবে, রেখে ওটাকে ঢেকে পরিষ্কার করে তারপরে এই ঘরে বিছনাটা আমার তোলা কমপ্লিট হয়ে গেল, দেখতে পেলে তোমরা। ঠিক আছে, তো এখন আমি চলে এসেছি বন্ধুরা বাসনগুলো গুছিয়ে রাখতে, মাজা বাসনগুলোকে সেগুলোকে গুছিয়ে গাছিয়ে রেখে দিচ্ছি জায়গাটা জায়গায়। তারপরে বাকি কাজকর্ম সেরে স্নান টান করতে যাব। আজকে যেহেতু একটু লেট হয়ে গেছে, পৌরসভা থেকে আসতেও লেট হয়ে গেছে, কাজকর্ম সারতেও আমার লেট হয়ে গেছে একটু। তো যাই হোক, আমার বাসন গোছানো কমপ্লিট হয়ে গেছে, দেখতে পেলে তোমরা। তো এখন আমি বন্ধুরা চলে এসেছি ঘরটা ঝাড় দিতে। ওই ঘরটা আগে ঝাড় দিয়ে নিলাম, তারপরে এই ঘরটা আরেকবার ঝাড় দিয়ে নিলাম, যেহেতু বিছনা তুলেছি, আবার নোংরা পড়েছে, তাই ঘরটা মোটামুটি ঝাড় দেওয়া কমপ্লিট। এবার বন্ধুরা চলে এসেছি আমি উঠোনটা ঝাড় দিতে, উঠোনটা ঝাড় দিয়ে নেব। জামা কাপড়গুলো তো মেলা হয়ে গেছিলো আগেই,
এমনভাবে ক্যামেরাটা রেখেছি, কাপড়টা উড়ছে, ভালো করে দেখাও যাচ্ছে না, ভালো করে বুঝতেই পারিনি আমি। আমার হাজব্যান্ড আবার বাড়িতে ঢুকলো, ও বাড়ি ছিল না, ওই দেখো কাপড়টা ঢাকা পড়ে গেছে, কী অবস্থা ভাবো। তো বন্ধুরা আমার স্নান টান হয়ে গেছিলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন কিন্তু সন্ধে দেওয়ার পালা। সন্ধে দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা মোটামুটি। হ্যাঁ, ঠাকুর দর্শন করিয়ে দিলাম তোমাদের অনেক দিন পর, দেখতেই পাচ্ছ। ঠাকুর পুজো করা কমপ্লিট হয়ে গেছে, সঙ্গে সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সব কিছুই হয়ে গেছে। এবার আমি নিচে যাব, একটু দর্শন করিয়ে দিলাম তোমাদেরকে সব কিছু, ঠিক আছে। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে মা লক্ষ্মী, বিবেকানন্দ, সবাইকে দর্শন করিয়ে দিলাম, দেখে নিয়েছো তোমরা। এই যে মায়ের মূর্তি। তো দেখো বন্ধুরা, ছেলে এসেছিলো, ছেলে রিপোর্টগুলো নিয়ে এসেছিলো, তখন প্রায় 6:30 বাজে। ছেলে এসেছিলো যখন, রিপোর্ট নিয়ে এসেছিলো, রিপোর্টগুলো দেখলাম আমরা। তাকিয়ে আছে দেখো কেমন করে, আমি ওর দিকে তাকাচ্ছি, ও ওর দিকে তাকিয়ে আছে। তো রিপোর্টগুলো নিয়ে এসেছিলো, সেই রিপোর্টগুলোই আমরা দেখছিলাম। তো ভাবলাম ছেলে আসলো, তোমাদেরকে একটুখানি দেখাই ছেলেকে। তো যাই হোক, তো দেখে নিলে তোমরা। তো ছেলের সাথে একটু কথাবার্তা বলি আমি, রিপোর্টগুলো দেখছিলাম আমি আর ওর বাবা মিলে। তারপরে ওগুলো একটু ডাক্তারের সঙ্গে দেখানো হলো। যাই হোক, তোমাদেরকে দেখিয়ে দিলাম ছেলেকে একটু, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, তো আমি এখন সবাইকে গুড নাইট বলতে এলাম। বিকেলের পর থেকে আর আসিনি, বিকেলবেলা ছেলে এসেছিলো রিপোর্ট নিয়ে, ছেলের রিপোর্টগুলো নিয়ে একটু দেখছিলাম। তারপরে আবার একটুখানি অন্য কাউকে দেখানো হলো, রিপোর্টগুলো কী আছে না আছে একটু দেখলাম। ইউরিনে সেরকম কোনো প্রবলেম আমরা দেখলাম না, তবে ওর ব্লাডের কিছু কিছু জায়গায় প্রবলেম রয়েছে। এখনও আমরা দেখে বুঝবো না, ওটা ডাক্তার দেখলেই বুঝতে পারবে। 19 তারিখেও ডাক্তারের ডেট আছে। আলট্রাসোনোগ্রাফিতেও একটু প্রবলেম দেখা গেছে, মানে দেখা যাক রিপোর্ট ডাক্তার দেখে কি বলে। আমরাও একটু টেনশনে রয়েছি সেটা নিয়ে। যাই হোক, ছেলের ব্যাপারটা দেখা যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এখনও পর্যন্ত ওর সিটি স্ক্যান করা হয়নি। সিটি স্ক্যান তো নয়, অ্যাকচুয়ালি এমআরআই দিয়েছে, এমআরআইও দিয়েছে, আবার ইইজিও দিয়েছে। ইইজিটাই করব, এমআরআইটা করব না। আর যেটা ইকোটা রয়েছে, ইকোটাই করব। 19 তারিখে যেহেতু ডাক্তারের ডেট, তাই দুদিন পরেই করব। ছেলে এখন করতে চাইছে না, তো দুদিন পরেই করব সেটা। তো সেটা নিয়ে কথাবার্তা বলছিলাম সন্ধ্যে থেকে, এই জন্য তোমাদের সামনে আর আসেও নি, কিছু দেখাইও নি, ব্লগ ফগ কিছু শ্যুট করিনি। তো যাই হোক, যেটা বলার ছিল, আজকে সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম, সকালবেলা কোনো রকমে। আজকে তার মধ্যে যেহেতু আজকে মানে চাপড়া ষষ্ঠী ছিল আমাদের, তো সেক্ষেত্রে আমাদের সকালবেলা থেকে আমাদের একটুখানি ঠাকুরের ওখানে পুজো টুজো দেওয়া হলো। তারপরে ধরো আমার একটু কোষ্ঠীর কাজে আমাকে একটু ব্যাংকে যেতে হয়েছিল, পৌরসভায় যেতে হয়েছিলো, সেখান থেকে আসতে আমার একটু লেট হয়ে গেছিলো। তারপরে এসে ঘরের কাজকর্ম করতে হয়েছে, করার পর তারপরে খেতে খাওয়া দাওয়া করতে আমার একটু লেট হয়ে গেছিলো, স্নান টান করে খাওয়া দাওয়া করতে লেট হয়ে গেছিলো। দ্বিতীয় কথা হচ্ছে, তারপর ছেলে আসলো, ছেলের সাথে কথাবার্তা বলতেও লেট হয়ে গেছিলো। সন্ধ্যাবেলা একটু রেস্ট নিচ্ছিলাম। তারপর আমার জায়ের মেয়ে এসেছিলো, ওর সাথে একটু কথাবার্তা বলছিলাম। এই করতে করতে আর ব্লগের সামনে আসা হয়নি, তো তোমাদের কিছু দেখানো হয়নি। যেটুকু পেরেছি সেটুকু ব্লগ শ্যুট করেছি, দেখেও তোমরা কেমন লাগলো ব্লগটা অবশ্যই বলো। এবার চলে আসি ডাইরেক্ট কমেন্টের পালায়। বর্ণালী আমাকে কমেন্ট করেছে, বর্ণালী ভৌমিক প্রথমে কমেন্ট করেছে আমাকে যে, চিন্তা করো না দিভাই, সব ঠিক হয়ে যাবে, ভালো থেকো তুমি আমার সোনা দিভাই। অনেক লাভ রিয়েক্ট, থ্যাংক ইউ সো মাচ বর্ণালী, অসংখ্য ধন্যবাদ। তোমাদের কমেন্ট পড়লে মনটা ভরে যায়, থ্যাংক ইউ সো মাচ বর্ণালী। আচ্ছা, সাগরিকা দাস কমেন্ট করেছে, দিদি তুমি আমার কমেন্টের রিপ্লাই দিলে বলে আমি খুব খুশি হলাম। আমার বাড়ি রানাঘাট দে চৌধুরী পাড়ায়। আচ্ছা আচ্ছা, ওকে, আচ্ছা দে চৌধুরী পাড়ায় তোমার বাড়ি, ওকে। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লাগলো তোমার কমেন্টটা পড়ে, খুব ভালো লাগলো। তাই আমিও রানাঘাটের মেয়ে, আর শ্বশুরবাড়ি টালিগঞ্জে। এটা কিন্তু মৌমিতা কমেন্ট করেছে, ও কিন্তু রানাঘাটেরই মেয়ে। ও এসেছিল আমার সঙ্গে দেখা করতে, তোমরা হয়তো জানো। তো সাগরিকা, তোমার দে চৌধুরী পাড়ায় বাড়ি, তুমি আমার কাছাকাছি থাকো, যদি চাও তাহলে অবশ্যই আমার বাড়ি আসতে পারো, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ সাগরিকা, থ্যাংক ইউ সো মাচ। সঙ্গীতা মণ্ডল আমাকে কমেন্ট করেছে, বেশিরভাগ মানুষ কি খালি মন্দিরাকে নিয়ে উল্টো পাল্টা বলে, কি অবস্থা। মানুষ শুধু চায় সবার সঙ্গে সবার সম্পর্ক খারাপ ঝামেলা, পেঁচাপেচি
করা এগুলোই বেশি পছন্দ করে। সত্যি বলতে মানুষের মতন খারাপ কিছু নেই। একদম ঠিক বলেছো গো সঙ্গীতা, একদমই ঠিক। আমার এইসব নিয়ে কালচার করতে ভালোও লাগে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে দেখো, এইগুলো আমাদের ফ্যামিলিগত ম্যাটার, এইসব নিয়ে কথাবার্তা বলা একদমই পছন্দ না আমাদের। যার জন্যে কিন্তু কালকে আমার হাজব্যান্ড প্রচণ্ড রেগে রেগে গেছিলো। কমেন্ট দেখার পর থেকে ওর মাথা প্রচণ্ড গরম ছিল। তার জন্যে কিন্তু ও উল্টোপাল্টা কথা তোমাদেরকে, মানে তোমাদেরকে বলেনি, অ্যাকচুয়ালি যিনি কমেন্ট করেছিলেন তাকেই বলেছিলেন। তার জন্য এক্সট্রিমলি সরি, আমি বলেও ছিলাম, কিছু করার নেই। অসংখ্য ধন্যবাদ সঙ্গীতা মণ্ডল এত সুন্দর কমেন্ট করার জন্যে। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। মানে মানুষ চায় সবসময় খালি বিবাদ সৃষ্টি করা, অশান্তি সৃষ্টি করা সংসারের মধ্যে, বা আমাদের পারিবারিক কোনো ঝামেলাকে নিয়ে সেটাকে ইস্যু করে, সেটাকে আরও বেশি করে সেটাকে বাড়ানো, এগুলোকে চেষ্টা করে। এগুলো সবসময় বন্ধ থাকা দরকার। সবসময় তোমরা চাইবে কি সবার মধ্যে মিলমিশ থাকুক। আমরাও যেমন চাইবো যে তোমাদের পারিবারিক সবার সঙ্গে মিলমিশ থাকুক, তোমরাও চাইবে যে আমাদের মধ্যেও সব কিছু মিলমিশ থাকুক। এবার সময়ের ওপর সব কিছু ছেড়ে দিতে হয়, সেটা তোমরাও জানো ভালো করে। সব কিছু ঠিক হয়ে যায়, কিন্তু সেটাকে সময় লাগে। ওকে, তো খুবই ভালো লাগলো সঙ্গীতা, তোমার কমেন্টটা পড়ে আমার ভীষণ ভালো লাগলো। সঙ্গীতা মণ্ডল, অসংখ্য ধন্যবাদ। দেবা মাইতি, আমার নামটা নিও, শান্তিকা মাইতি। আচ্ছা, ওনার নাম শান্তিকা মাইতি। শান্তিকা মাইতি আমাকে আরেকটা কমেন্ট করেছে, ছোটো মা তোমার ভিডিওগুলো তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে, তুমি আরও এগিয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ শান্তিকা, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। আচ্ছা, আমাকে এখানে আরেকজন কমেন্ট করেছে, আমার নামটা নিও, ওর নাম রিয়া। রিয়া আমাকে কমেন্ট করেছে, তুমি কাকিমা খুব ভালো, লোকের কথায় কান দিও না। থ্যাংক ইউ সো মাচ রিয়া, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। লোকের কথায় কান দিতে ইচ্ছা করে না, কিন্তু একটা কমেন্ট এমন আসে না যেটা আমার রাগের থেকে বেশি আমার হাজব্যান্ডের রাগ বেশি হয়, কেননা ও সবসময় আমার ভিডিওগুলো দেখে, কমেন্টগুলো পড়ে, তো ওর ভীষণ রাগ হয়। তো এক্ষেত্রে রাগ হওয়াটাই স্বাভাবিক, তাই নাকি বলো? হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ রিয়া এত সুন্দর কমেন্ট করার জন্য, অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লাগলো তোমার কমেন্ট পড়ে। আচ্ছা, জয়ন্তী চৌধুরী মনে হচ্ছে, একদম ঠিক জবাব দিয়েছো বোন। থ্যাংক ইউ সো মাচ দিদি, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য, অসংখ্য ধন্যবাদ। আর তার নিচে মমিতা কমেন্ট করেছে, ঠিক বলেছো, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, মঞ্জুরি দাস আমাকে অনেক লাভ রিয়েক্ট পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ মঞ্জুরি, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, মিনি ব্লগের ওর নামটা যেন কি ভুলে গেলাম, অনামিকা মনে হচ্ছে, লিখেছে, চিন্তা করো না দিভাই দিদি, সব ঠিক হয়ে যাবে, ঈশ্বর মঙ্গলময়, তিনি সব ঠিক করে দেবেন। তার নিচে মমিতা কমেন্ট করেছে, রাইট, অসংখ্য ধন্যবাদ। অনামিকা মনে হচ্ছে তোমার নাম, যাই হোক নামটা ভুলে গেছি আবার, সরি গো, যদি ভুল বলে থাকি একটু বলে দিও। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ, সত্যিই ঠিক, তোমাদের কথায় এবং ভগবানের আশীর্বাদে নিশ্চয়ই সব ঠিক হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। রূপা আমাকে কমেন্ট করেছে, অসাধারণ মন্দির, মন ভরে গেল, অনেক লাভ রিয়েক্ট। থ্যাংক ইউ সো মাচ রূপা, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। আচ্ছা, সুদীপ্তা কমেন্ট করেছে, মনসা মন্দির খুব সুন্দর, জয় মা মনসা, কাকুর সেকেন্ড ওয়াইফের থেকে তুমি বেশি সুন্দর। থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা। আরেকটা কমেন্ট করেছে, ভাই খুব সংসারী ছেলে, শরীর খারাপ তবুও কি সুন্দর করে সেলাই করেছে। হ্যাঁ সত্যি, আমার ছেলে কিন্তু খুব ভালো। আচ্ছা, খুব লক্ষ্মীমন্ত ছেলে, ভগবানের কাছে প্রার্থনা করি ভাইয়ের সব রিপোর্ট যেন ভালো আসে। আশা করা যায় কি জানি না গো। যা তোমার খুব আজ তোমার খুব ছোটাছুটি হলো, এমনিতেই তোমার শরীর খারাপ, কাকুর কথায় অলওয়েজ ভালো লাগে, অনেক দিন ভিডিওতে রান্না শেয়ার করনি, একদিন করো, ভালো লাগবে, বাজে কমেন্টের পড়ে নিজেকে উত্ত্যক্ত করো না, নিজের মতন ভালো থেকো, এইভাবে এগিয়ে যাও, নাইস ব্লগ। থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা, অসংখ্য ধন্যবাদ। বাজে কমেন্ট পড়তে ইচ্ছা করে না, কিন্তু মাঝে মাঝে কী বলো তো, এগুলো আমার হাজব্যান্ড পড়ে না রেগে যায়, যার জন্য কিন্তু রিয়াকশানটা এরকম চলে আসে, এক্সট্রিমলি সরি। যাই হোক, যেটা বলছিলাম তোমাকে, রান্নার কথা যেটা আছে, আমি কদিন ধরে ঠিক মতন রান্না করতে পারছিলাম না, যার জন্য রান্নার ভিডিও কিছু শেয়ার করা হয়নি, অবশ্যই শেয়ার করব। থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। আর আমাকে আরেকটা কমেন্ট করেছে, অনামিকা মনে হয় আমাকে আরেকটা কমেন্ট করেছে, যে মন্দির দর্শন করলাম, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। বাজে কমেন্টের লিখে নিজেকে অনেক ছোট করে কেন বুঝি না,
তুমি পাত্তা দিও না। থ্যাংক ইউ সো মাচ। ওর নিচে আরেকজন ইয়ে কমেন্ট করেছে, মমিতা কমেন্ট করেছে, ঠিক বলেছো, থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই আর পাত্তা নেওয়া দেওয়াটাই উচিত আমার বলে মনে হয়। থ্যাংক ইউ সো মাচ। ও আমাকে কমেন্ট করেছে, এটা মনে হয় অনামিকাই মনে হয়, আমি আগের নামটা ভুল বললাম। ওর নামটা যেন কী ছিল, অপর্ণা বোধহয়, অপর্ণা বা অনামিকা, যার মধ্যে একটুখানি গণ্ডগোল হয়ে যাচ্ছে। কমেন্ট করেছে যে আর একটা কথা কাকিমা, কাকুর সেকেন্ড ওয়াইফ কিন্তু তোমার থেকে বেশি সুন্দরী। তাই না? হ্যাঁ, ঠিকই বলেছো। আর একটা কমেন্ট করেছে ও, কাকিমা তুমি মন খারাপ করো না। কেন বললাম বলো তো? তোমার ছেলে এত ভালো, তোমার পরিবার এত ভালো, আর তুমি নিজেও এত ভালো, তাই দেখবে সব ঠিক হয়ে যাবে। সব কিছু ভালোই হবে, দেখবে, শুধু সময়ের অপেক্ষায় থাকো। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। ঠিক কথা বলেছো, সময়ের অপেক্ষায় থাকতে হবে, সময়ই কথা বলবে। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। অপর্ণা অনামিকা দুটোর মধ্যে না একটুখানি কনফিউশন হয়ে যাচ্ছে তোমাদের নাম দুটোর মধ্যে। আবার আমাকে বলবে কাকিমা তুমি আবার ভুলে গেছো আমার নামটা। উফ, কেন যে আমি নামটা ভুলে যাচ্ছি, আমি একবার চেক করে তোমাকে বলছি নামটা, ঠিক আছে? আচ্ছা, শম্পা দাস আমাকে কমেন্ট করেছে, কাকিমা এগুলো ফেক আইডি বাদ দাও। আমি জানি এটা ফেক আইডি, কেননা আমি কমেন্ট করেই বুঝেছি। আমিও সেটাই বলছি কাকিমাকে, এটা কিন্তু মৌমিতাও বলছে আমাকে। আমি সেটা প্রথমেই বুঝেছি যে এটা ফেক আইডি খুলেই এগুলো করে, এগুলো আমার জানা আছে। অসংখ্য ধন্যবাদ শম্পা, এত সুন্দর কমেন্ট করার জন্য, খুব ভালো লাগলো। পাপিয়া চক্রবর্তী আমাকে কমেন্ট করেছে, দি ভাই পাগল মানুষের কথায় কান দিও না। ঠিক বলেছো, রাইট, পাগল তো অবশ্যই, নাহলে এরকম উল্টোপাল্টা কমেন্ট করে নিজের মানে কি বলবো, ইমেজটা কেউ নষ্ট করে না। এই যে কাকা এতগুলো কথা শোনালো, ভালো লাগলো শুনতে, ভালো লাগলো না, নিজের ইমেজ নষ্ট করা। পাগল না হলে কেউ কখনো এরকম কমেন্ট করে? যাই হোক, থ্যাংক ইউ সো মাচ পাপিয়া, অসাধারণ কমেন্ট, থ্যাংক ইউ সো মাচ। রিক ভট্টাচার্য আমাকে কমেন্ট করেছে, বাজে মহিলাদের কথায় কান দিও না মাসিমণি, তুমি তোমার মতন চলো, সত্যি তোমাকে খুব ভালো লাগে গো। থ্যাংক ইউ সো মাচ রিক, অসাধারণ কমেন্ট, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, মমিতা কমেন্ট করেছে, এইসব ফেক আইডি গো কাকিমা। আমি জানি গো মমিতা, অসংখ্য ধন্যবাদ। তোমার নিচে দেখো উনিও কমেন্ট করেছেন অনেকগুলো, এসব ফালতু কমেন্ট, কতজনকে বলবি ফেক, এআরএস হাফ ওনার, কত দেয় রে তোকে, তোকে কত দেয় সেটা আগে বল। তোকে যে ভাড়া করে রেখেছে তোকে কত দেয়? আমার হাজব্যান্ড বললো না, তোকে 200-300 টাকা দিয়ে ভাড়া করে রেখেছে। কি বলবো, লজ্জা নেই, লজ্জা থাকা দরকার, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ মমিতা, অসাধারণ কমেন্ট। শর্মিলা কমেন্ট করেছে, বোন তুমি কারুর কথায় কান দিও না, খারাপ কমেন্টের উত্তর দেবে না, খারাপ কমেন্টের উত্তর দেবে না, এক সেকেন্ড, খারাপ কমেন্টের উত্তর দেবে না, ভাইকে নিয়ে বলছো, একদম ঠিক করেছো, তুমি শান্ত থাকবে কেমন? থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এত সুন্দর কমেন্ট করার জন্য শর্মিলা দিদিভাইকে অসংখ্য ধন্যবাদ। মমিতা একটা কমেন্ট করেছে, ম্যান্ডি নামে যে তোমাকে কমেন্ট করছে তাকে ব্লক করো কাকিমা। নিশ্চয়ই করব, কিন্তু তাকেও একটু বাড়তে দিতে হবে তো। ও বাবা, তার নিচে আবার উনি আবার কমেন্ট করেছে, ভয় পেলে নাকো। কি ভয় পেলে নাকো বাবা, ভাষা তো বেশ, নাকো আবার কি জিনিস গো, ভয় পেলে নাকো। আচ্ছা, গেল। কটা ম্যান্ডিকে ব্লক করবি, কটা ম্যান্ডি আছে রে? আচ্ছা, কাকিমা সেই দিয়েছো, এটাই কিন্তু মৌমিতা লিখেছে, কাকিমা সেই দিয়েছো, এইগুলোর কোনো লজ্জা থাকে না গো, হি হি হেই করলেও বোঝে না, আবার চলে আসে এদের ক্যাটাগরি, কিছু বলার নেই। অসংখ্য ধন্যবাদ মৌমিতা এত সুন্দর কমেন্ট করার জন্যে। আচ্ছা, এনার নামটা আমি ঠিক বুঝতে পারছি না, আচ্ছা এনার নামটা ঠিক বুঝতে পারছি না, উনি আমাকে খুব সুন্দর কমেন্ট করেছে, ছোটো মা এইসব কথায় কান দিও না, লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ, অসাধারণ কমেন্ট, একটু নামটা তোমার বলে দিলে ভালো লাগতো। অসংখ্য ধন্যবাদ। আরেকজন আমাকে অনেক লাভ রিয়াক্ট পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, সোমা মালাকার আমাকে কমেন্ট করেছে, মন্দিরটা খুব সুন্দর কাকিমণি, থ্যাংক ইউ দর্শন করানোর জন্য, থ্যাংক ইউ সো মাচ সোমা, এত সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে তোমরা কমেন্ট করেছো, অসাধারণ কমেন্ট করেছো, প্রত্যেকের কমেন্টটা খুবই ভালো লাগলো আমার। আচ্ছা, দেবা মাইতির কমেন্টটাকে আমি পড়েছি, হ্যাঁ পড়েছি। ছোটো মা গো, ছোটো মা তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে, তুমি আরও এগিয়ে যাও, থ্যাংক ইউ সো মাচ দেবা,
অসাধারণ কমেন্ট করেছো, থ্যাংক ইউ সো মাচ। বর্ণালী কমেন্ট করেছে। আচ্ছা, এদের প্রত্যেকটা কমেন্টই আমার পড়া হয়ে গেছে। আমি আবার কমেন্টগুলো তো একবার করে চেক করে নিই, তোমরা জানো। সায়ন্তিকার নাম নিয়েছি। ও দেবা মাইতি না, ওর নাম সায়ন্তিকা, সরি। হ্যাঁ, আমি নিয়েছি। হোয়ার, আচ্ছা এখানে একজন কমেন্ট করছে হোয়ার আর ইউ, মানে তুমি কোথায়, কে তুমি না। আমি হোয়ার আর ইউ বলিনি, আমি বলেছি হু আর ইউ। ভালো করে শোনো, হোয়ার আর ইউ, হু আর ইউ এর মধ্যে পার্থক্য আছে। হোয়ার আর ইউ মানে তুমি কোথায়, সেটা আমার জানা আছে। আমি বলেছি হু আর ইউ, মানে তুমি কে, হু আর ইউ। আমি হোয়ার আর ইউ বলিনি, ঠিক আছে? ভালো করে পড়াশোনাটা করেছো, মানে আমি পড়াশোনাটা ভালোভাবে করিনি, তোমরা করেছো তো তাহলেই হবে, কিন্তু ভালো করে শুনে নাও। আমি বলছি হু আর ইউ, কে তুমি, কেন তোমাকে বলতে যাবো, আমি হোয়ার আর ইউ বলিনি, কিন্তু ভালো করে দেখে নাও, ঠিক আছে? আচ্ছা, আর বাকি কমেন্ট সবই পড়েছি। এক সেকেন্ড, একবার চেক করে নিই। হ্যাঁ, সব কমেন্টই পড়া হয়ে গেছে। আচ্ছা, এখানে যে আপনি যে বললেন হোয়ার আর ইউ, মানে তুমি কোথায়, কে তুমি না, বলে হাসি রিয়াক্ট দিয়েছেন। আপনার নামটা এখানে লেখেননি, আপনার নামটা লিখবেন পরের কমেন্টে। আর মানে আগামী দিনে যে ভিডিও পোস্ট হবে, মানে এই ভিডিওটায় আপনার নাম লিখবেন। আর হোয়ার আর ইউ আমি কোথায় বলেছি, ওই টাইমিংটা আমাকে একটুখানি এখানে মেনশন করে দেবেন। আমি হোয়ার আর ইউ বলিনি, আমি বলেছি হু আর ইউ, ঠিক আছে? হু আর ইউ মানে তুমি কে, আমি হোয়ার আর ইউ বলিনি, ঠিক আছে? একটু দেখে নিও ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ, অসাধারণ কমেন্ট করেছে, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে, অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর কমেন্ট, প্রত্যেকটা কমেন্টই আমার ভালো লাগে, নেগেটিভ পজিটিভ দুটো কমেন্টই ভালো লাগে, কিন্তু অতিরিক্ত নেগেটিভ কমেন্ট ভালো লাগে না, যেগুলো মানে করার কথা নয় সেইগুলো আমার ভালো লাগে না। কেন ভালো লাগে না, প্রথম কথা বলি, লিমিটেড লিমিটেড সবসময় কমেন্ট করবে, এটা সবসময় ভালো লাগে। লিমিটেড মানে কথা কমেন্ট করবে, লিমিটেড কথা বলবে, এগুলো ভালো লাগে। দেখো, আমার ভিডিওতে প্রবলেম থাকতে পারে, তোমরা আমাকে বলবে, সেটা আমি সেটাকে ঠিকঠাক করব, হতেই পারে। আমি তো বলেছি যে ভিডিও টু ভিডিও কমেন্ট করো, তাতে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু ভিডিও বাদ দিয়ে অন্য কোনো রকমভাবে অন্য কারো নাম টেনে নিয়ে এসে কমেন্ট করাটা ঠিক নয়, এটাই বলেছি। যাই হোক, ওইসব প্রসঙ্গ বাদ দাও, ওইসব নিয়ে কথা বলতে বা আলোচনা করতে আমি চাইও না। যাই হোক, আজকে কমেন্ট, প্রত্যেকটা কমেন্টই ভালো লেগেছে আমার, প্রত্যেকটা কমেন্টই আমার খুব সুন্দর কমেন্ট এসছে। থ্যাংক ইউ সো মাচ এত অসাধারণ কমেন্ট করার জন্যে, থ্যাংক ইউ সো মাচ। এক সেকেন্ড ওয়েট করো তো। এবার আমি দেখে নিয়েছি, একজন আছে অপর্ণা আর একজন আছে অনামিকা, আমি ঠিকই দেখেছি। মানে এতক্ষণ ধরে আমি ঠিক নামগুলো নিয়ে একটু কনফিউজ ছিলাম, এই জন্যেই আর কি ঠিক তোমাদের বলতে পারছিলাম না। তো আমাকে যে কমেন্ট করেছে আমি তাদের কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে দিয়েছি, ঠিক আছে? তার মধ্যে যেটা আমি তোমাদেরকে বললাম যে যেটা আমি তোমাকে বললাম না, যে আমাকে কমেন্ট করেছে একজন, ওই মিনি ব্লগ, ওর নাম কিন্তু অপর্ণা, ঠিক আছে? আর একজন যিনি আমাকে কমেন্ট করেছে যে একটা কথা আর একটা কথা কাকিমা, কাকুর সেকেন্ড ওয়াইফ কিন্তু তোমার থেকে ভালো, ওর নাম কিন্তু অনামিকা। যাই হোক, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য, অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো। যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তারা অবশ্যই আমার লং ভিডিও শর্ট ভিডিও দুটোই দেখবে, এইভাবে আমাকে সাপোর্ট করবে, আমার পাশে থাকবে। আর যারা আমাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটাকে একটু প্রেস করবে, যাতে নোটিফিকেশনটা তোমাদের কাছে আগে যায়। আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবে। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তারাও কিন্তু আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবে, ভালোভাবেও করবে, যদি খারাপভাবে মনে হয় তাও করবে, তাতে আমার কোনো প্রবলেম নেই, ঠিক আছে? আর একটা কথা, যদি আরেকটা কথা তোমাদের আগেও বলেছি, এখনও বলছি, যেটা রিলসের ব্যাপারে আমাদের যেটা রয়েছে, শর্ট ভিডিওর ব্যাপারে, শর্ট ভিডিও যে রিলসগুলো আমি করি, তোমাদের যেমন সুদীপ্তা আমাকে বলেছে, ওর যে আমি যে ভিডিওগুলো করি শর্ট ভিডিওগুলো, ওর গানগুলো খুব ভালো লাগে, ওর পছন্দের গান। তোমাদেরও যদি কোনো পছন্দের গানের ওপর আমাকে শর্ট ভিডিও করতে বলো, আমি অবভিয়াসলি করব, তোমরা আমাকে একটুখানি বলে দিও, ঠিক আছে? তো এটাই ছিল আজকের মেন কমেন্টের রিপ্লাই আমি দিয়ে দিয়েছি। আর যেটা আমাকে ম্যান্ডি বলে যিনি আমাকে কমেন্ট করেছেন, ইনি এর প্রথমে এনার অ্যাকাউন্ট ছিল কিন্তু দীনেশ ঢোলকি,
উনি কিন্তু আবার তার নাম চেঞ্জ করে ম্যান্ডি বলে আবার অ্যাকাউন্টটা খুলেছেন। আমি চেক করে দেখলাম, কেন ওনার আগের কমেন্টের সাথে এই কমেন্টে পুরো মিলে যাচ্ছে। ঠিক আছে, দুটো কমেন্ট একই, মানে ম্যান্ডি আর দীনেশ ঢোলকি একই। ঠিক আছে, মানে ছেলে না মেয়ে বলতে পারবো না, কিন্তু এনারা হচ্ছেন অন্য ক্যাটাগরির। ঠিক আছে, ব্লক করার ইচ্ছে হলে অবভিয়াসলি ব্লক করতে পারি, কেননা এইসব ফালতু লোকজন ব্লগে থাকলে, ভিডিওতে থাকলে ইমেজ নষ্ট হয় অবভিয়াসলি। আর পরকীয়া করে এত যে চেঁচামেচি করছো, কি প্রমাণ আছে গো পরকীয়ার? আমার কি কোনো প্রমাণ পেয়েছো? যদি প্রমাণ পেয়ে থাকো অবশ্যই বলো। পরকীয়া করে চেঁচামেচি করো না, ঠিক আছে? কি পরকীয়া? কিসের পরকীয়া? ঠিক আছে, এইসব কথা বলে নিজেদের ইমেজ নষ্ট করো না। এই যে উল্টোপাল্টা কথাগুলো বলছে কাকা, এগুলো শুনতে ভালো লাগে না, তোমাদেরও ভালো লাগে না, তোমাদের নিজের সম্মান নষ্ট হয়। কি দরকার আছে? তবে তোমাদের সম্মান আছে বলে আমার মনে হয় না। যাই হোক, ফালতু কথা বলে ফালতু কথা আলোচনা করতে বা বলতে ভালো লাগছে না, যাই হোক, ইগনোর জাস্ট আর কি। যাই হোক, খুব ভালো থাকো, সুস্থ থাকো সকলে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে আজকে কীরকম কী ভিডিও দিলাম আমি জানি না, যেরকমই দিলাম একটু দেখো। আর সামনে বুধবার কিন্তু বাড়িতে একটা অনুষ্ঠান আছে, ছেলে এসে পাঠ করবে, একটা ভালো অনুষ্ঠান আছে, সেটা অবশ্যই দেখতে পাবে তোমরা। আর যেটা বলার ছিল, দেখো আমি একটা প্রথম কথা বলি, যাকে পরে বলবো সেই কথাটা, আমার ছেলের অনুষ্ঠানটা মিটুক তারপর আমি বলবো। তো আজকের মতন সবাইকে শুভরাত্রি, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের পরিবারের সবাইকে ভালো রেখো। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করবো, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য গুড নাইট, শুভরাত্রি, নমস্কার।